ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। इतो निसिंह परतो निसिंह यतो यतो यामि ततो निसिंह बाहिर्निसिंह हृदये निसिंह निसिंहमादिं शरणं प्रपद्ये। नमस्ते निसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपुर्वक्षशिलटङ्कनकालाय वागीशायस्य वदने लक्ष्मीर्यस्याच वक्ष्यासि यस्यास्ति हृदये संवित्तं नृसिंहम् अहं भजे। श्रीनृसिंह जय जय नृसिंह प्रह्लादीश जय पद्ममुख पद्मभृङ्गम्। आज के सर्वविघ्न विनाशनकारी भक्तवत्सल भगवान श्री नृसिंहदेवेर शुभ प्रकट तिथि এই বৈশাখ মাসের শুক্লপক্ষীয় চতুর্দশী তিথিকে অবলম্বন করে ভগবান নৃসিংহদেব এই জগতে আবির্ভূত হলেন। সত্যম বিধাতুম নিজভৃত্য ভাষিতুম, নিজভৃত্য সেবক অথবা ভক্ত প্রহ্লাদের কথা সত্য করার জন্য তিনি স্তম্ভের মধ্যে প্রকট হয়েছিলেন। ভগবান অনন্ত গুণসম্পন্ন, অনন্ত লীলাধারী, অনন্ত রূপধারী। ভগবানের একটা রূপ নয়, ভগবানের কিছু গুণ বা কিছু লীলা নাই, সেই সব অনন্ত। ভগবান নৃসিংহদেবকে ভক্তবৎসল এবং ভক্তি বিঘ্ন বিনাশক বলা হয়। আমরা চৈতন্য মহাপ্রভুর ধারায় আমরা আছি। চৈতন্য মহাপ্রভু একান্ত কৃষ্ণ ভক্তির কথা বললেন। আমরা সব একান্ত কৃষ্ণ ভক্ত করার জন্য এই মহাপ্রভুর ধারায় আমরা আশ্রিত হয়েছি। তবে নৃসিংহদেবের প্রণাম, নৃসিংহদেবের বন্দনা, নৃসিংহদেবের স্তব আমরা কেন করি? একজন পরমারাধ্য শ্রীল গুরু মহারাজকে জিজ্ঞাসা করলেন, আমরা তো নিষ্কাম কৃষ্ণ ভক্তি এবং একান্ত হরিভজন হরিভক্তি করার জন্য এসেছি, নৃসিংহদেবের এখানে স্থান কি? পরমারাধ্য শ্রীল গুরু মহারাজ সেখানে বললেন, নৃসিংহ ভগবান হচ্ছেন আমাদের ভক্তির মধ্যে যত প্রকার বাধা বিঘ্ন আছে সেই সমস্ত কিছু দূরীভূত করবেন। যেমন জগতে যে কোনো আমরা কাজ করি, সেখানে আমরা বিঘ্ন হর্তা গণেশের সেবা করি, পূজা করি। সাধারণ কর্মকাণ্ডী লোকের কথা বলছি। তারা গণেশের উপাসনা করে যেন সংসারের কাজে কোনো বিঘ্ন না আসে। কিন্তু ভক্ত কোনোদিনই সংসার কামনা নিয়ে এবং সংসারে আমি অগ্রগামী হব এইভাবে কোনোদিনই ভক্ত কোনো কাজ করেন না। তিনি কেবলমাত্র একটাই উদ্দেশ্য, ভগবানের কৃপা প্রাপ্ত করা এবং ভগবানের সেবা করা। যে ভগবানের সেবার মধ্যে এই জগতে যত রকম বিঘ্ন বাধা সেই সমস্ত দূরীভূত করবেন নৃসিংহ ভগবান। এই জন্য আমরা নৃসিংহদেবের স্তব করি, কীর্তন করি। পরমারাধ্য শ্রী গুরু মহারাজকে আমরা দেখেছি
যে নৃসিংহ ভগবানের কীর্তন যখন করতেন, যে উগ্রভাবে, যে ভগবানের ভাবনায় তিনি তন্ময় প্রাপ্ত করতেন এবং তেমন ভাবে তিনি কীর্তন করতেন, সমস্ত লোকের মধ্যে এমন তিনি জাগ্রত করতেন, এক্ষুনি নৃসিংহ ভগবানের আবির্ভাব হচ্ছে, সেই রকম তিনি কীর্তন করতেন। নৃসিংহ ভগবান কোন সত্যযুগে তিনি প্রকট হয়েছেন এবং আমরা শ্রীমদ্ ভাগবতে এখন পাঠ করছি, আবার যখন সত্যযুগ আসবে তখন আবার নৃসিংহ ভগবান আসবেন, সেরকম নয়। নৃসিংহ ভগবানের প্রাকট্য সব সময়ই আছে। ভগবান নিত্য, ভগবানের প্রাকট্য নিত্য, ভগবানের লীলা নিত্য, কখনোই সে শেষ হয় না। তবে সেই ভগবানের আবির্ভাব কোথায় হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। তো পরমারাধ্য শিলা গুরু মহারাজ এই কথাটা এই নৃসিংহ চতুর্দশীর এবং অন্যান্য যে ভগবানের আবির্ভাব স্থানের আবির্ভাব দিনের রহস্যটা শিলা গুরু মহারাজ বলতেন কথার মধ্যে। শুদ্ধ ভক্তের নিকট যখন আমরা হরিকথা শ্রবণ করব, ভগবানের প্রাকট্যের আন্তরিক রহস্যটা আমরা বুঝব। এমন নয় যে সত্যযুগে হয়ে গেছে, এখন আর প্রকট হচ্ছেন না, এখনো নৃসিংহ ভগবানের প্রাকট্য হচ্ছে। কত লোক এখানে শ্রবণ করেছে আমি জানি না, কিছুক্ষণ আগেই আসমানের মধ্যে গর্জন হলো, কত লোক শুনেছে আমি জানি না, কত লোকের ধ্যান সেদিকে ছিল। আকাশে গর্জন ধ্বনি এসছিল ঠিক সন্ধ্যার সময়, ঠিক গোধূলির সময়। কি ভগবানের প্রকট হয়েছে? নিশ্চয় রূপে হয়েছে, কোথাও না কোথাও কোনো না কোনো একজন ভক্তের হৃদয়ে হয়েছে নিশ্চয়ই। গুরু মহারাজ বলতেন ভগবানের প্রাকট্য সব সময় ভক্তের হৃদয়ে আছেন। আজকেও নৃসিংহ ভগবানের আবির্ভাব হচ্ছে কোথায়? শুদ্ধ ভক্তের হৃদয়ে হচ্ছে। ভগবান ভক্তবৎসল, তার গুণ আছে ভক্তের প্রতি বিশেষ বাৎসল্য গুণ সম্পন্ন। এই জন্য যে ব্যক্তি ভগবানকে বিশেষ রূপে প্রার্থনা করবেন, বিশেষ শরণাপন্ন হয়ে প্রভু আমি ভুলিয়া সংসারে, ভুলিয়া তোমারে আসিয়া সংসারে পেয়ে নানাবিধ ব্যথা, প্রভু আপনাকে ভুলে এই জগতে আমি পড়ে আছি, নানা রকম ব্যথা পাচ্ছি, প্রভু আপনি কৃপা করে আমাকে জগৎ থেকে উদ্ধার করুন, এই জগতে যত রকম বাধা বিঘ্ন আছে সে সমস্ত দূরীভূত করে যেন আমি কৃষ্ণ ভজন করতে পারি, আপনি কৃপা করেন। সেই রকম যে ভক্ত ভগবানকে সম্পূর্ণ শরণাপন্ন হয়ে প্রার্থনা করছেন, সেখানে ভগবানের প্রাকট্য হচ্ছে। শুধুমাত্র বৈশাখ মাসীয় কৃষ্ণপক্ষীয় যে চতুর্দশী তিথিতে হচ্ছে তা না, ভগবানের প্রাকট্য নিত্য, সব সময় এই সন্ধ্যা সময় হচ্ছে সেটাও না, নিত্য ভগবানের প্রকাশ। যেখানে মদ্ভক্তায়ত্র গায়ন্তি, যেখানে আমার ভক্ত আমার গুণগান করেন, সেখানে আমার প্রাকট্য হয়, সেখানেই আমার প্রাকট্য হয়। তখন বলেন নাই অমুক তিথিতে আমি প্রকট হব, অমুক স্থানেতে আমি প্রকট হব। উনি বললেন যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্ত আমার গান করে, মহিমা গান করে, তত্র তিষ্ঠামি, হে নারদ আমি সেখানেই আছি। তবে আজকে আমরা নৃসিংহ চতুর্দশী কেন পালন করছি? আজকে তিথিকে তিনি বিশেষ কৃপা করে এই জগতে আবির্ভূত হয়েছেন এবং আজকে আমাদের পূর্ব আচার্যগণ কিভাবে সে নৃসিংহ ভগবানের প্রীতি বিধানের জন্য আমরা স্তবাদি করব, ব্রত আদি সাধন করব। 64 প্রকার ভক্তি রঙ্গের মধ্যে অন্যতম এক ব্রতাদি পালন। ভগবত যে আবির্ভাবের ব্রত আদি পালন, এটা হচ্ছে 64 প্রকার ভক্তি অঙ্গের একটি অন্যতম। আরেকটি নৃসিংহ ভগবানের আবির্ভাবের আরেকটা রহস্য আছে।
পরমার্দেশীল গুরু মহারাজ অনেক গুড় কথা বলতেন, সময় তো বেশি নয়, এখন কিছুক্ষণের মধ্যে আমাদের মহারাজ অর্চন করবেন এবং অভিষেক করবেন। প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে হিরণ্যকশিপু বসে আছে, প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে হিরণ্যকশিপু আছে। হিরণ্যকশিপু মানে কি? হিরণ্য মানে সোনা, সোনা মানে কনক, ধন। ধনের বাসনা, ধনের লালচ কার মনে নাই? কে বলতে পারবে না ধনম না জনম না সুন্দরীম? হৃদয়ের ভিতরে থেকে কে বলতে পারবে প্রভু আমার ধনের চাহিদা নাই, আমার ধনের চাহিদা নাই, জনের চাহিদা নাই, পাণ্ডিত্য, স্ত্রী, এই আমার চাহিদা নাই? কে বলতে পারবে হৃদয়ের অন্তর থেকে? যদিও মুখে থেকে বলে, ভিতরে থেকে একটু তো দরকার, না হলে সংসার চলবে কি করে? প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে, জীবের মানে শুধু মানুষের বলছি না, প্রত্যেকটি জীবের মধ্যে ধন সঞ্চয়, ধন মানে এই টাকা পয়সার ধন না, অনেক ধন আছে, সেই সঞ্চয়ের কামনা বাসনা আছে। এবং কশিপু, কশিপু মানে বিছনা, বিস্তর মানে কাম। ধনের প্রতি, কামের প্রতি লোভ প্রত্যেকটি জীবের আছে। হিরণ্যকশিপু প্রত্যেকটি জীবের হৃদয়ে বসেই আছেন। তিনি, আমরা জানি তিনি একজন অসুর, সত্যযুগে তার জন্ম হয়েছে, তার বধ যে নৃসিংহ ভগবান করেছেন, কিন্তু পরমারাধ্যশীল গুরু মহারাজ বলতেন হিরণ্যকশিপু প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে আছেন। এবং সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মহারাজও আছেন প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে। প্রহ্লাদ মানে কি? ভক্তির সূচক হচ্ছেন প্রহ্লাদ, ভক্তি। প্রত্যেকটি জীবের মধ্যে ভক্তি বিদ্যমান আছে। কৃতিসাধ্য রূপ গোস্বামীপাদ বলছেন ভক্তি রসামৃত সিন্ধুর মধ্যে, প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে ভক্তির বীজ আছে, কিন্তু কৃতিসাধ্য সেই সাধন ভক্তির দ্বারা পুনঃ জাগৃত করা যায়। যেমন কাষ্ঠের মধ্যে আগুন আছে, আমরা দেখতে পাচ্ছি না। জলের মধ্যে আগুন আছে, আছে কিনা? শাস্ত্রবেত্তা বা যে সায়েন্টিস্ট লোক, ওরা যে জলের থেকে তারা আগুন উৎপত্তি করছে। আগে আপনি হয়তো দেখেছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই আপনারা দেখেছেন, রেল ইঞ্জিন ছিল স্টিম ইঞ্জিন, দেখেছেন? স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিন দিয়ে গাড়ি চলতো, এখন ইলেকট্রিক ইঞ্জিন হয়ে গেছে। আগে স্টিম ইঞ্জিন থাকতো, তার আগে কয়লার ইঞ্জিন থাকতো। স্টিম ইঞ্জিন মানে কি? জল, জলকে স্টিম মানে ভাস্প করে, সেই ভাস্পেতে রেলগাড়ি চলতো। মানে এই জলের মধ্যে এত শক্তি আছে, আমরা জানতাম না, সায়েন্টিস্টরা সেখান থেকে আবিষ্কার করে বাইর করেছেন। কাঠের মধ্যে আগুন আছে, আমরা দেখতে পাচ্ছি না। যখন সেটাকে আগুনের সংস্পর্শে নিয়ে আসা যায়, যখন সংঘর্ষ করে, তখন সেখান থেকে আগুনের উৎপত্তি হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকটি প্রাণের হৃদয়ের মধ্যে প্রহ্লাদ আছেন, ভক্তি আছে, কিন্তু বর্তমানে সেটা আছে সুষুপ্ত অবস্থায়, নিদ্রিত অবস্থায় শুয়ে আছে। হিরণ্যকশিপু জাগৃত আছে এবং প্রহ্লাদ মহারাজ শুয়ে আছে। যখন নৃসিংহ ভগবান প্রকট হয়ে, যখন আমরা ভগবানকে প্রার্থনা করব, প্রভু আপনি কৃপা করে আমার হৃদয়ের মধ্যে প্রহ্লাদকে জাগৃত করুন। নমস্তে নৃসিংহায় প্রহ্লাদ আহ্লাদ অদায়িনে। আমরা কীর্তন করি নমস্তে নৃসিংহায় প্রহ্লাদ আহ্লাদ অদায়িনে। প্রহ্লাদের আহ্লাদ দানকারী, আমাদের হৃদয়ের মধ্যে যে ভক্তি আছে, সেই ভক্তিকে পুনঃ জাগৃত করে আমাদের
চিত্তবৃত্তিকে পুনঃস্থাপিত করে আনন্দ প্রদান করার যে নৃসিংহ ভগবান, তিনি হৃদয়ের মধ্যে যে যে হিরণ্যকশিপু আছেন, কনকের প্রতি, কামিনীর প্রতি আমার লোভ, সেই কনক কামিনীর প্রতি আমার লোভটাকে সম্পূর্ণ রূপে খণ্ডিত করে প্রহ্লাদকে জাগ্রত করতে করেন নৃসিংহ ভগবান। এই জন্য আজকে বিশেষ জোরে যখন আমরা নৃসিংহ ভগবানের কীর্তন করব, হে প্রভু, আমি অনাদিকাল থেকে আপনার বহির্মুখ হয়ে জগতে পড়েছি, এই জন্য আমার হৃদয়ের মধ্যে হিরণ্যকশিপুর বলটা অত্যন্ত প্রবল হয়ে গেছে। আমার হৃদয়ের মধ্যে একবারে প্রহ্লাদ শুয়ে আছে। প্রভু, আপনি আবির্ভূত হয়ে আমার হৃদয়ের মধ্যে যে হিরণ্যকশিপু আছে, সেই হিরণ্যকশিপুকে বধ করে আপনি আমার হৃদয়ের মধ্যে যে ভক্তিভাব প্রহ্লাদ আছে তাকে আপনি জাগ্রত করুন। এই ভক্তিভাবে যখন আমরা উচ্চৈশ্বরে নৃসিংহ ভগবান কৃপা প্রার্থনা করব, তখন ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব নিশ্চিত রূপে অবতরিত হয়ে আমাদের হৃদয়ের মধ্যে যত প্রকার বাধা আছে সমস্ত কিছু দূর করবেন। এই জন্য ভক্তবৎসল নরহরি, সর্ববিঘ্ন বিনাশনকারী নরহরি, যখন পরমারাধ্য শ্রী গুরু মহারাজের কাছে কেউ ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করতেন, গুরু মহারাজ, আমার ঘরে অনেক প্রকার বিপত্তি আছে, আমার শাশ শাশুড়ি ভজন করতে দিচ্ছেন না, আমার মা বাবা আমার শত্রু হয়ে আছে, তারা আমার ভজন করতে দিচ্ছেন না, আমার পুত্রী আমার কথা শুনছেন না, আমি কি করে ভজন করব? একই কথা গুরু মহারাজ বলতেন। আপনারা প্রহ্লাদ মহারাজের প্রসঙ্গ শুনেছেন? প্রহ্লাদ মহারাজের নিজের বাবা পিতা, তিনি এত বড় অত্যাচার করেছেন, তথাপি প্রহ্লাদ বিষ্ণু স্মরণ রূপী ভক্তিকে কোনোদিন তিনি পরিত্যাগ করেন নাই। কতই প্রকার তিনি বিঘ্ন বাধা দিতে চেয়েছিলেন, কি আপনার ঘরে এরকম হয়, তোমার শাশুড়ি কি পাহাড়ে থেকে উপরে থেকে ফেলে দেয়, তোমার শ্বশুর কি তোমাকে সর্পের মধ্যে দিয়ে তোমাকে বিষ ভক্ষণ করায়, তোমাকে কি আগুনে পোড়ায়? না গুরু মহারাজ। তাহলে এত বিঘ্নের মধ্যে থেকে যখন প্রহ্লাদ মহারাজ ভজন করে সেই ভগবানকে প্রকট করাতে পারলেন, বা স্মরণ করে তিনি মনে আহ্লাদ প্রাপ্ত করতে পারলেন, আপনিও সে নৃসিংহ ভগবানের প্রার্থনা করুন। তিনি আবির্ভূত হয়ে আপনার ঘরের মধ্যে, মনের মধ্যে এবং সংসারের মধ্যে যত প্রকার সমস্যা আছে সমস্ত তিনি দূর করবেন। উৎসাহ ছাড়বেন না। উৎসাহ ছাড়লে হরিভজন হবেন না। নৃসিংহ অবতার এই জন্যই ভক্তগণের উপরে বিশেষ কৃপা করে বলার জন্য, সেই নৃসিংহ ভগবানকে যত প্রকার সান্ত্বনা করার জন্য দেবতারা গিয়েছেন, সিদ্ধগণ গিয়েছেন, ঋষিগণ গিয়েছেন, নৃসিংহ ভগবান একটুতেও সন্তুষ্ট হলেন না। যখন প্রহ্লাদ মহারাজ বলেছেন, হে প্রভু, ব্রহ্মাদি ঋষিগণ যে সব সময় সত্ত্বগুণে অবস্থান করেন এবং সুন্দর সুন্দর বাক্যের দ্বারা, সুন্দর শব্দের দ্বারা আপনার মহিমা গান করেন, তার প্রার্থনাতে যখন আপনি সন্তুষ্ট হন নাই, তখন আমি একজন সাধারণ অসুর বালক, আমি স্বাভাবিকই আমার মনটা রজো এবং তমো গুণে সম্পূর্ণ ভাবে নিমজ্জিত আছে, আমার কথায় কি আপনি সন্তুষ্ট হবেন? এই কথাতেই নৃসিংহ ভগবান সন্তুষ্ট হয়ে গেছেন। প্রার্থনার মধ্যেও অনেক তফাৎ আছে। আমি বড় কীর্তনকারী, বা আমি সুন্দর শ্লোক বলতে পারি, আমি কত সুন্দর কীর্তন করেছি দেখেন, এই ভাবনায় আমরা যখন করি, সেই ভগবানের কাছে পৌঁছাবেন না। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি কি করে আপনাকে সন্তুষ্ট করব প্রভু? ইনারা পারছেন না, ইনারা পারলেন না,
আমি কি করে আপনাকে সন্তুষ্ট করতে পারবো? প্রভু, আপনি নিজ গুণেতে সন্তুষ্ট হয়ে যান, আপনার গুণেতেই আপনি সন্তুষ্ট হয়ে যান। এই রকম যখন প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছেন, প্রহ্লাদ মহারাজ আরেকটি কথা বললেন, প্রভু আপনার এইরকম ভয়ঙ্কর রূপ আমার সামনে আছে, এত ভীষণ স্বরূপ আপনার, কেশের উপরে রক্ত আছে, রক্তে সিক্ত হয়ে গেছে আপনার সম্পূর্ণ কেশটা, আর আপনার দাঁতটা যে সিংহের দাঁত হয় একদম তীখা তীখা দাঁত, এবং আপনার মুখবদনটা যে চোখ একদম লাল সূর্যের মতো, এবং আপনি অস্ত্রগুলো আপনি আপনার গায়ে দিয়েছেন, এত ভীষণ স্বরূপ আপনার হে প্রভু, কিন্তু আপনার এই ভীষণ রূপ দেখে আমি ভয় পাচ্ছি না। যে লক্ষ্মী দেবী বললেন, বাবা আমি পারবো না, আমি আমার স্বামীকে সন্তুষ্ট করতে পারবো না, সেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রভু আপনার এই রূপটাকে দেখে আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমি একটা বস্তুর ভীষণ ভয় পাচ্ছি, এই সংসারের ভয় পাচ্ছি আমি। আপনার এই মায়ার মোহিত এই সংসার আছে, এই সংসারই খুব ভয়াক্রান্ত আছে, কিন্তু আপনার এই যে শরীর, যে রূপ নয়। সুতরাং ভক্তগণকে কোনোদিনই নৃসিংহ ভগবানের রূপটা ভয়ঙ্কর লাগবেন না। যে সিংহের বাচ্চাকে, সিংহকে দেখে ভয় লাগে, সিংহের বাচ্চা মা সিংহনী কে দেখে ভয় পায় না? পায় না কেন? বাৎসল্য গুণ আছে ওখানে। আমরা সে নৃসিংহদেবের ভক্ত, যখন সে নৃসিংহদেবকে দেখে ভয় ভক্ত পাবেন আমরা পাই, আমরা ভক্ত হয়নি বলে। কিন্তু যে অন্যান্য যে লোক, তারা ভয় পাচ্ছে। প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রভু আমি সংসারকে ভয় পাই নিশ্চয়ই, কিন্তু আপনার রূপকে ভয় পাই না। আমাদের ঠিক বিপরীত, ভগবানকে দেখে ভয় পাই। যদি এখন ভজন করি, এই সংসার ছেড়ে যেতে হবে, আমার মায়ের কি হবে, আমার বাবার কি হবে, আমার বাচ্চার কি হবে, আমার স্বামীর কি হবে, আমার পত্নীর কি হবে, এই জন্য ভগবানের ভজনটা পরে করব, এখন সংসারের ভজন করি, সংসার ভালো লাগে। কিন্তু ভক্তগণের ঠিক বিপরীত, সংসার খারাপ লাগে, খুব ভয় পায় তারা, কিন্তু ভগবত রূপকে দেখে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। আজ ভক্তবৎসল বিঘ্ন বিনাশনকারী, ভক্ত বিঘ্ন বিনাশনকারী নৃসিংহ ভগবানের শুভ আবির্ভাব তিথি। আমরা উৎসাহের সহিত এবং হৃদয়ের অন্তর দিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করে, প্রভু আমি এতদিন আমার সময়টা ব্যর্থ চলে গেল আমার, আপনি কৃপা করে এইবার আমার হৃদয়ের মধ্যে যে হিরণ্যকশিপুকে বধ করে আপনি আমার হৃদয়ের মধ্যে প্রহ্লাদকে আপনি জাগৃত করুন। এই ভাবেতে আমরা সব এখন কীর্তন করব। আমাদের দীনবন্ধু প্রভু আমাদেরকে কীর্তন করে শোনাবেন। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो